হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সত্যি একটি টপিকস একটি গল্পের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে একটি জারের ভিতরে ৫০টি লাল পিঁপড়া এবং ৫০টি কালো পিঁপড়া অবস্থান করছে এবং সুন্দরভাবেই ২ টি জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং সুন্দরভাবে তারা বসবাস করছে। হঠাৎ করে একদিন যে জারটাকে কোনো এক ৩য় ব্যক্তি জারটাকে ঝাঁকিয়ে দিল। ঝাঁকিয়ে দেওয়ার ফলে কালো পিঁপড়া ৫০টি চিন্তা করল যে এই কাজটি যে লাল পিঁপড়া করেছেন এবং লাল পিঁপড়া ৫০টি চিন্তা করলো এই কাজটি কালো পিঁপড়া করেছেন। তখন তাদের ভিতরে প্রচণ্ড বেগে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল এবং এক পর্যায়ে মারামারি শুরু হলো। এক পর্যায়ে হতাহতের ঘটনা ঘটে গেল। কিন্তু তারা কখনোই লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া চিন্তা করলো না এই ঘটনাটি কে ঘটিয়েছে। হয়তো ৩য় পক্ষ ঘটাতে পারে। মানুষের বেলাও এরকম। মানুষ যখন একে অপরের সাথে ঝগড়াঝাটি করে তখন দেখবেন হয়তো ৩য় পক্ষ এর ভিতর থেকে একটি সূত্রপাত ঘটে দেয়। কখনো চিন্তা করে না যে এইটা ৩য় পক্ষ থেকে শুরু হতে পারে। তাই একে অপরের সাথে ঝগড়াঝাটি হয়, হতাহত হয়, মারামারি হয় এবং কেসকাণ্ড হয়ে মানুষের জীবন এভাবে বিপন্ন হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, বাপ ছেলে ঝগড়া, এইভাবে একে অপরের সাথে ঝগড়া হচ্ছে। তারা কিন্তু কখনো চিন্তা করছে না যে ৩য় পক্ষ এর ভিতরে ঢুকে বড় ধরনের একটি অঘটন ঘটাতে পারে। তাই বন্ধুরা সবসময় চিন্তা করবেন ঝগড়াঝাটির আগে যে আপনার এই ঘটনা কে ঘটাতে পারে। সেই সুন্দরভাবে যদি চিন্তা করতে পারেন, আমি ধারণা আপনাদের বলতে পারি তাহলে ঝগড়াঝাটি থেকে অনেক ক্ষেত্রেই আমরা নিজেদেরকে রেহাই করতে পারি। ধন্যবাদ সবাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।